এক বোন আমাদের কাছে জানতে চেয়েছেন, তিনি শুনেছেন যে মাসিকের 3 দিন পর নাকি রোজা রাখা যায়। কথাটা কতটুকু সত্য? সম্মানিত ভিউয়ার্স, আপনারা জানেন কোরআন এবং হাদিসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব কিছু স্পষ্ট করেছেন। সূরা বাকারা 222 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হায়েজ সম্পর্কে স্পষ্টভাবে বর্ণনা করেছেন। সম্মানিত বন্ধুগণ, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো নারীর যদি মাসিক হয় তার জন্য নামাজ পড়া, রোজা রাখা, নামাজ তাকে পরবর্তী আদায় করতে হবে না, কিন্তু রোজার কাজা আদায় করতে হয়। সম্মানিত বন্ধুগণ এবং যারা এই ভিডিওটি দেখতেছেন সকলকে দৃষ্টি আকর্ষণ করতেছি, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো নারীর যদি 3 দিন অথবা সর্বনিম্ন 3 দিন সর্বোচ্চ 7 দিনের এর ভিতরে মহিলাদের মাসিক যে সমস্যা, মাসিক যেটা পিরিয়ড বলা হয় বাংলায়, এই সমস্যাটা 3 দিন থেকে 7 দিন, অর্থাৎ 3 দিনের যদি কম হয় তাহলেও সেটা মাসিক হিসেবে পরিগণিত হয় না, 7 দিনের বেশি যদি হয় সেটাও হয় না। 3 থেকে 7 দিনের ভিতর যে সমস্যাটা সেটা মাসিক হিসেবে পরিগণিত হয়। আর এটার ভিতরে যদি কারো রোজা পড়ে যায় তাহলে তার রোজা রাখা যাবে, মানে রোজা রাখতে হবে না, পরবর্তীতে কাজা আদায় করবে। সম্মানিত মা বোনেরা, তাহলে আপনারা স্পষ্ট হবেন, 3 দিন সর্বনিম্ন 3 দিন সর্বোচ্চ 7 দিন, সর্বনিম্ন 3 দিন সর্বোচ্চ 7 দিন এর ভিতরে যদি আপনার সমস্যা থাকে আপনাকে রোজা রাখা লাগবে না, পরবর্তী কাজা আদায় করতে হবে। কিন্তু আপনি যদি 3 দিনের বেশি, এই কথাটা মিথ্যা যে 3 দিন পার হয়ে গেলে রোজা রাখা যাবে, এটা কোরআন হাদিসের ভিত্তি না। হযরতে মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নির্দেশ দিয়েছেন, তোমরা 3 দিন তোমাদের সকালবেলা যদি হায়েজ শুরু হয়, তোমরা পরবর্তীতে সারা দিন তোমরা রোজার সম্মানার্থে না খেয়ে থাকতে পারো, কিন্তু তোমাদের জন্য সেটা পরবর্তী কাজ আদায় করতে হবে। সম্মানিত হাজিরিন, আবার যদি আপনার 7 দিনের বেশি যদি আপনার এই সমস্যাটা থাকে, পরবর্তী 7 দিন পার হয়ে আপনি পবিত্র হয়ে নামাজও পড়বেন, রোজাও রাখবেন। যদি রমজান মাসে পিরিয়ড হয় তাহলে তারা কি দরুদ শরীফ বা ইফতার বা কোরআন শরীফ পড়তে পারবে কিনা? অর্থাৎ উজু করে আপনারা কোরআন পড়তে পারবেন, দরুদ পড়তে পারবেন এবং আপনার পরিবারের সাথে আপনি ইফতারেও অংশগ্রহণ করতে পারবেন আপনার পিরিয়ডের জন্য। তবে আপনাকে পবিত্র হয়ে থাকা লাগবে, একটু পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে থাকা লাগবে। এটা যদি করেন তাহলে আপনি কোরআন পড়তে পারবেন এবং আপনি দরুদ শরীফ এবং তসবিহ তাহলিল সব কিছু করতে পারবেন।